অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অর্থাৎ উদীয়মান সূর্যের দেশ। সত্যি, ভোরের বেলা সূর্যের প্রথম আলোটুকু যখন কুয়াশার চাদর সরিয়ে সব স্বপ্নাতুর পাহাড়ের ঘুম ভাঙায়, তখন অরুণাচলের সৌন্দর্য দেখে মনে হয় যেন কোনো মায়া জগতে এসে পড়েছি। নমস্কার, আমি সুমনা, আর আজকে নিয়ে এসেছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের পঞ্চম পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাওয়াংয়ের তিনটি খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, অর্থাৎ মাধুরী লেক, বুমলা পাস আর তাওয়াং মনাস্ট্রি ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। 17 নভেম্বর 2025, তাওয়াংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম ভেঙে দেখি রোদ ঝলমলে তাওয়াং দু হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং তাওয়াং। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তারপর ঝটপট কৃষুকে তৈরি করে এবং নিজেরা তৈরি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখন সকাল 8টা বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে রওনা হব বুমলা পাস দেখতে। কি খাচ্ছো কৃষু? পুরি, ডাল, পুরি সবজি। আমি নিয়েছি পুরি সবজি, ব্রেড, জ্যাম দিয়ে, আর তার সঙ্গে আছে বয়েলড এগ। আর এখানে সবাই খাচ্ছে পুরি সবজি আর বয়েলড এগ। তাড়াতাড়ি ব্রেকফাস্ট নিয়ে তাড়াতাড়ি বেরোবো। আজকে আমরা মাধুরী লেক, বুমলা পাস আর তাওয়াং মনাস্ট্রি ঘুরব। ঠিক ছিল যতটা সম্ভব সকাল সকাল রওনা দেব, কিন্তু ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেল। একদম রোদ ঝলমলে দিন, একটা টেম্পারেচার ওই 14-15 ডিগ্রি কাছাকাছি আছে। আমরা জানি না বুমলা পাসে গিয়ে কতটা ঠান্ডা থাকবে জানি না, তো খুব খুব সুন্দর ওয়েদার। চলুন জার্নি শুরু করি। অলরেডি আমরা লেটে চলছি আজকে। হাই হাই হাই, হাই গুড কৃষু, মর্নিং তাওয়াং। কৃষু, কৃষু। এবার যাচ্ছি বুমলা পাস। কিছু কি করবেন বুমলাসে? বরফ নিয়ে খেলবে যদি বরফ থাকে। গাড়ি চেঞ্জ হয়ে গেছে, কারণ এখান থেকে ওই আসামের গাড়ি তো যাবে না, এখানকার লোকাল গাড়ি নিয়ে যেতে হবে। তো আজকে যে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি সেটা হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। ভাড়া নিচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা। আমরা 6 জন টোটাল, কৃষুকে ধরে, তো 6 জন মিলে যাবো। সেজন্য বড় গাড়ি নিয়েছি, ওই 5,500 টাকা ভাড়া। তো এই গাড়ি আজকে আমাদের সারাদিন ঘোরাবে। তারপরে ফিরে এসে যদি আবার কোথাও যেতে হয় তখন আমরা হোটেল থেকে আমাদের যে গাড়ির দাদা আছেন তাকে নিয়ে যাব। চলুন শুরু করে যাবো। বুমলা পাস আর জেমিথাং এগুলো যাওয়ার জন্য আপনারা চাইলে যদি আগে থেকে বুকিং করা না থাকে এই লোকাল গাড়ি, তাহলে হোটেলে এসেও বুকিং করে নিতে পারেন। হোটেল থেকে বললে ওরাও অ্যারেঞ্জ করে দেবে, সব হোটেলে এই ব্যবস্থা আছে। তো চলুন জার্নি শুরু করি। তারপর ছবির মতো সুন্দর তাওয়াং শহরকে পেছনে ফেলে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি আমাদের আজকের প্রথম গন্তব্য মাধুরী লেকের উদ্দেশ্যে। তাওয়াং শহর থেকে মাধুরী লেকের দূরত্ব প্রায় 36-37 কিলোমিটার। বড়জোর 1.5-2 ঘন্টা সময় লাগবে। যাত্রাপথে আমাদের সঙ্গী হলো রোদ ঝলমলে নীল আকাশ, এলোমেলো হাওয়া, অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আর অজস্র লেক। ছোট বড় মেজ সেজ কত রকমের যে লেক আছে তাওয়াংয়ে, আর সবগুলোর সৌন্দর্যই এক কথায় অতুলনীয়। নীল টলটলে তাদের জল, ঠিক যেন স্বর্গের উদ্যানে সজ্জিত এক একটা নীলকান্ত মণি। আমাদের পশ্চিমবঙ্গে একটু গ্রাম বাংলার দিকে যেমন রাস্তার ধারে ধারে পুকুর, খাল, বিল দেখা যায়, এখানে সেরকম রাস্তার দুধারে অসংখ্য লেক দেখতে পাওয়া যাচ্ছে। দেখে শেষ হবে না, আর গুনেও শেষ করা যাবে না, এত লেক এখানে। আমার মনে হয় অরুণাচলকে ল্যান্ড অফ লেক অ্যান্ড ওয়াটারফলসও বলা যেতে পারে। এখানকার পাহাড়গুলো একটু রুক্ষ ধরনের, পাহাড়ের গায়ে বড় গাছ খুব একটা নেই, সবই ওই ছোট ছোট গুল্ম জাতীয় গাছ। আর এই ন্যাড়া পাহাড়গুলোর পেছনে দূরে দূরে চোখে পড়ছে বরফে ঢাকা সাদা পাহাড়। আহা, যত দেখছি চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে।
এই অনন্ত পাহাড় লেক পার করে আমরা যখন মাধুরী লেকে পৌঁছালাম, ঘড়িতে তখন সময় সকাল 10টা। পৌঁছে গেছি মাধুরী লেক। আমরা প্রথমে ভেবেছিলাম বুমলা পাস যাব, কিন্তু ড্রাইভার দাদা বললেন যে আগে মাধুরী লেক দেখে তারপরে বুমলা পাস যাব। তো পৌঁছে গেছি মাধুরী লেক। এটার আগে নাম ছিল সাঙ্গাতসার লেক। মাধুরী দীক্ষিত যখন এখানে এসে কৈলা সিনেমা শুটিং করলেন, তারপরে এটার নাম হয়ে গেল মাধুরী লেক। এই যে ওয়েলকাম টু সাঙ্গাতসার। চলুন যাই কাছে। আর আমার মনে হচ্ছে এই লেকটা সৌন্দর্য হচ্ছে এই পাশের পাহাড়টার জন্য, তাই না? এই পাহাড়টা না থাকলে লেকটা এতটা সুন্দর লাগতো না। উফ। আর মাঝের যে লম্বা লম্বা লাঠির মতো পোতা আছে মনে হচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি গাছ ছিল। এই ড্রাইভার দাদা বললেন যে এখানে আগে লেক ছিল না, একবার ভূমিকম্প হয়ে তারপরে এই লেকটা তৈরি হয়েছে, তার আগে এখানে গাছ ছিল। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, দুর্দান্ত ওয়েদার, খুব ভালো লাগছে। হাই কৃষু, কেমন লাগছে? অসাধারণ, মানে ভাষায় বলা খুব মুশকিল। সত্যি কথায় হোয়াইট পিক পাহাড়, তারপরে একটা বড় পাহাড়, তার নিচে ঠিক লেক, লেকে অজস্র গাছ স্টিকের মতো দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত মানে দেখতে লেকটা, সেটাই লেকটাকে আলাদা করেছে, ইউনিক, সব লেকের থেকে ইউনিক, ওই জন্যই। এন্ড চারপাশটাও বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, আর তার সামনে আমাদের ইন্ডিয়ার পতাকা। ইন্ডিয়া পতাকা, উফ, না প্রাউড ফিল করা। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া অপূর্ব, ইনক্রেডিবল ইন্ডিয়া। এই যে লেক, আর এই যে সেই বিরাট পাহাড়টা, আর তার সামনে এই লেক। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি না? প্রকৃতি কতটা অপরূপ, কতটা সুন্দর, এইসব জায়গায় না আসলে ফিল করা যায় না। আমাদের ওই ইট পাথরের শহরে বসে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় না। মাধুরী লেক, যার আসল নাম সাঙ্গাতসার লেক। 1997 সালে মাধুরী দীক্ষিত অভিনীত একটি বিখ্যাত হিন্দি সিনেমার শুটিং হয় এখানে। তারপরেই লেকের নাম হয়ে যায় মাধুরী লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 12,165 ফুট। অদ্ভুত সুন্দর এক লেক, চারপাশে ন্যাড়া পাহাড় আর রডোডেন্ড্রন দিয়ে ঘেরা এই লেকটি এখনো বহু মৃত গাছের অস্তিত্ব বহন করে নিয়ে চলেছে তার বুকে। মজার ব্যাপার হলো, জলের মধ্যে সার বেঁধে দাঁড়িয়ে থাকা ওই মৃত গাছেদের সারিই কিন্তু এই লেকটির বিশেষত্ব। কেমন লাগছে? খুবই সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। তোমাদের? হেভি লাগছে। লেকের পাশেই রয়েছে একটি আর্মি ক্যান্টিন। সেখানে এক কাপ গরম গরম চা খেয়ে আবার রওনা দিলাম আমরা। গন্তব্য বুমলা পাস। বুমলা পাস 15,200 ফিট উচ্চতায় অবস্থিত ভারত চীন সীমান্ত পাস, যার একদিকে চীন এবং অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তবে ঐতিহাসিক দিক থেকেও এর গুরুত্ব কিছু কম নয়। 1962 সালের সে ভয়ঙ্কর ভারত চীন যুদ্ধ এই বুমলা পাসেই সংঘটিত হয়েছিল। এখানে আসার জন্য অবশ্যই একটা স্পেশাল পারমিশনের প্রয়োজন হয়, যেটি আমাদের ড্রাইভার দাদা আগেই করিয়ে রেখেছিলেন। মাধুরী লেক থেকে বুমলা পাস যেতে সময় লাগলো প্রায় মিনিট 50 মতো। যতই বুমলা পাসের দিকে এগোচ্ছি, লক্ষ্য করছি এদিকটায় জনবসতি একেবারেই নেই। যেটুকু যা আছে শুধুই মিলিটারি ক্যাম্প।
সেই সঙ্গে ভূপ্রকৃতিও বেশ পাল্টে গেছে। এদিকের পাহাড়গুলো আরো বেশি রুক্ষ, আরো বেশি বন্ধু। গাছপালা একেবারে নেই বললেই চলে। যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর সেই পাহাড়ের বুক ছিঁড়ে ছুটে চলেছি আমরা। বুমলা পাস যেতে অনেক জায়গায় চেকিং এর সময় আধার বা ওই ধরনের কোনো পরিচয়পত্র দেখাতে হচ্ছে। তাই বুমলা পাসে এলে চেষ্টা করবেন পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসার। বুমলা পাসে ঘুরে এলাম। ভেতরে তো ছবি ভিডিও কিছুই অ্যালাউড নাই, করা উচিত নয় আমার গিয়ে মনে হলো। আমাদের সেনারা নিজেদের জীবন দিয়ে যে বর্ডারকে রক্ষা করছেন, আমাদের একটা ভিডিও একটা ছবিতে সেটা ইনসিকিউর হয়ে যেতে পারে, তাই উচিত নয় করা। কেউ লুকিয়েও করবেন না। আর ভেতরে ওনারা এখানে এই বর্ডারে গল্প বললেন, অসাধারণ লাগলো। এই হলো বুমলা পাস। 15,200 ফুট উচ্চতায়। শ্বাসকষ্ট হতে পারে, বয়স্ক মানুষ যারা আসবেন আস্তে আস্তে হাঁটবেন। ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তার জন্য একটু নিঃশ্বাস নিতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। বাদ বাকি সব ঠিক আছে। খুব ভালো লাগলো। কৃষুর একটু অসুবিধা হয়েছিল, কেন জানি না, এর আগে কোথাও এরকম করেনি, কিন্তু আজকে খুব কাঁদছিল ঠান্ডার জন্যই মেবি। তো ওখানে আবার আর্মিদের ওখানে কৃষু একটু ভেতরে গিয়ে বসলো, ওনারা আবার চকলেট দিলেন কৃষুকে। সো দারুণ লাগলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবার রওনা দিই তাওয়াংয়ের দিকে। এই যে 15,200 ফিট উচ্চতায় অবস্থিত ভারত আর চীনের ইন্টারন্যাশনাল বর্ডার বুমলা পাস। এখানে প্রচুর হিস্ট্রি আছে। বহুবার এখানে চীনা অ্যাটাক হয়েছিল, 3-4 বার প্রায়। অদ্ভুত। কোনোদিন আসবেন এখানে, ঘুরে যাবেন। আমি বলবো না, আপনারা নিজেরা এসে শুনে যাবেন। আমাদের সেনা জওয়ানদের মুখে তাদের বীরত্বের গল্প শুনে যাবেন, তবেই আসল অনুভূতিটা ফিল করতে পারবেন। সত্যি বলতে কি, বুমলা পাসের ওখানে ঠান্ডায় আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই বুমলা পাসের আর্মি ক্যান্টিনে চা আর গরম গরম জিলিপি খেয়ে শরীরকে একটু চাঙ্গা করে নিয়েই আবার রওনা দিলাম আমরা। তখন বেশ বেলা হয়ে গেছে। বরফের কাছে যাব আর বরফ ছুঁয়ে দেখবো না, তা আবার হয় নাকি? বুমলা পাস থেকে ফেরার সময় রাস্তায় একটা জায়গায় বরফ দেখে একটিবার দাঁড়াবার লোভ সামলাতে পারলাম না। এইখানে অদ্ভুত স্ট্রাকচার তৈরি হয়েছে বরফের। এই যে বরফ জমে সেই লম্বা লম্বা স্ট্রিংয়ের মতো হয়ে গেছে, অদ্ভুতই দেখতে লাগছে। একটু সলিড বরফ জমে গেছে এগুলো। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। দুর্দান্ত ভিউ। ঘড়িতে সময় 2টোর কাছাকাছি। তাওয়াং ঢুকে গেছি, এবার একটা জমিয়ে লাঞ্চ করতে হবে। তারপরে দেখি যদি সময় থাকে তাহলে তাওয়াং মনেস্ট্রি দেখবো, নাহলে হোটেলে চলে যাব। আর এই হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি বুদ্ধা মূর্তির সামনে, আর এই হচ্ছে সামনে ভিউ দেখাচ্ছি। পুরো শহরটা দেখা যাচ্ছে। ওয়াও, এত ঝলমলে দিন, এরকম উজ্জ্বল নীল আকাশ, আর সঙ্গে তথাগত বুদ্ধের বিশাল মূর্তি। তার সর্বাঙ্গ থেকে যেন ঠিকরে পড়ছে সোনালি আভা। আহা, কি যে অপূর্ব লাগছে। তারপর লাঞ্চ করতে চলে গেলাম তাওয়াংয়ের এক বিখ্যাত বাঙালি হোটেল মা কালীতে। যদিও মার্কেট বন্ধ, তবু ভাগ্যক্রমে হোটেলটি খোলা পেলাম। এই যে কি থালি নেবে বলো? হ্যাঁ, এখন তো মোটামুটি যে বেস লেভেল থালি, যেটাতে সবজি ভেজ থালি চলে এসছে। এবার এর সঙ্গে ফিশ না এগ না চিকেন কি অ্যাড হবে? ফিশ নিয়েছে, এটা লোকাল ফিশ, শিলগুড়িয়া। থালিটা কিন্তু দারুণ। ডাল আছে, পাঁপড়, স্যালাড, সয়াবিনের তরকারি, পাপড় খাবি তো? এখানে শাক, বিনস,
এখানে একটা তরকারি স্কোয়াশের মনে হচ্ছে, আর তার সঙ্গে সিঙ্গুরিয়া মাছ। কৃষু পাঁপড় খাচ্ছে। বাড়ির মতো ডালের স্বাদ পেয়েছি। অনেক, সে মনে হচ্ছে না অনেকদিন পর অনেকদিন বাঙালি পর। খাবার খাচ্ছি। বাঙালি হ্যাঁ, এতদিন ধরে খাচ্ছিলাম ভাত তরকারি সবই পাচ্ছিলাম, কিন্তু আমাদের ওই বাঙালি খাবারের ওই আমেজটা ছিল না। কিন্তু বড় বড় পিস না এক একটা। লোকাল মাছ। খেয়ে দেখো তো কেমন। বেশ ভালো। ভালো, সামুদ্রিক মাছের মতো টেস্ট নাকি? না লোকাল। বাহ। রুই কাতলা চিতল মিক্স আপ করে দিলে যেমন হয় তেমন টাইপের। দেখতেও কিন্তু চিতলের পেটির মতোই অনেকটা, তাই না? হ্যাঁ। বেশ এনজয় করি এবার খাবার। মা কালী হোটেলে পেট ভরে মাছ ভাত খেয়ে আমরা পৌঁছে গেলাম তাওয়াং মনাস্ট্রিতে। পৌঁছে গেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের ভারতের বৃহত্তম মনাস্ট্রি, বৌদ্ধ মনাস্ট্রি, এই তাওয়াংয়ের মনাস্ট্রিতে। চলুন ভেতরে যাই। ঢোকার মুখেই এত শান্ত একটা পরিবেশ, মানে তাওয়াং শহরের মধ্যে দিয়ে আসলাম, চারিদিকে গাড়ির আওয়াজ, মানুষজন কথাবার্তা বলছে। এই জায়গাটা এসে মনে হলো যেন হঠাৎ করে সব কিছু শান্ত হয়ে গেল। এই যে এইটা দেখে কৃষি খুব এক্সাইটেড হয়ে গেছে। অনেকটা এরিয়া জুড়ে, তাই না? বিশাল এরিয়া, মানে আমার তো মনে হচ্ছে হেঁটে ঘুরে সম্ভব দেখা পুরোটা। এটা রে বহু পুরানো এই মনাস্ট্রি, তাই এর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে একটা প্রাচীন গন্ধ। এখানকার দেওয়ালে কান পাতলে শোনা যায় ইতিহাসের ফিসফাস। কথিত আছে সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দলাই লামার উদ্যোগে এই মনাস্ট্রি তৈরি হয়েছিল। 3 তলা বিশিষ্ট এই মনাস্ট্রিতে 925 ফুট দীর্ঘ প্রাচীর রয়েছে, আর আছে 65টি আবাসিক ভবন। এ আমাদের অনেকটা সেই জয়সালমীরের সোনার কেল্লার মতো ফিল আসছে, তাই না? লোকেরা বাস করছে, সবাই বাস ঘরে ঘরে করছে। মন্দির বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, যেখানে একটা করে মন্দির আছে হয়তো এখানে, সেটির একটা বৌদ্ধ ভার্সন। হ্যাঁ, মানে মনে হচ্ছে লোকেদের বসতির মধ্যে দিয়ে গিয়ে আমরা মনাস্ট্রির মধ্যে ঢুকছি, এরকম একটা। কিন্তু পুরোটাই মনাস্ট্রিরই পার্ট। তো বেশ ভালো। অনেক সিঁড়ি, অনেক সিঁড়ি। ওই যে মূল বিল্ডিং মনে হচ্ছে এটাই। এতগুলো ধাপ সিঁড়ি উঠলাম, তারপরে যে ভিউটা, পুরো শহর দেখা যাচ্ছে। আর রোদ্দুর পরে মনে হচ্ছে যেন পুরো শহরটা একদম ঝলমল করছে পুরো আলোয়। দারুণ ভিউ এখান থেকে। উফ, সিঁড়িটা ওঠা সার্থক। হ্যাঁ, কত বড় মনাস্ট্রি। আমি কোনোদিন কোথাও এত বড় মনাস্ট্রি তো দেখিনি, ছোট ছোট দেখেছি। সত্যি বলছি, পরন্ত বিকেলের সোনালি আলোয় মনাস্ট্রিটাকে যেন আরো বেশি মায়াবী লাগছে। কেমন লাগছে মনেস্ট্রি এসে? অদ্ভুত সুন্দর একটা। আর এই পরন্ত বিকেলে এসেছি বলে আমার মনে হচ্ছে আরো ভালো লাগছে, মায়াবী লাগছে একদম জায়গাটা, তাই না? সেটাই। চলো ভেতরে যাই। এই মনাস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর। কত রকমের রঙের ছোঁয়া রয়েছে প্রতিটা কোনায়।
আর এর বিশেষত্ব হলো 8 মিটার উঁচু সোনালী প্রলেপযুক্ত বুদ্ধ মূর্তি। অপরূপ সেই মূর্তি, তার সামনে দাঁড়ালে ভক্তি শ্রদ্ধায় আপনা থেকেই মাথা নত হয়ে আসে। এতটাই সুন্দর, এতটাই বড় এই মনাস্ট্রি এবং এতটাই সুন্দর এই জায়গাটা, যে কোনো ছবি বা ভিডিও দিয়ে এই জায়গাটা সৌন্দর্যের সঙ্গে ঠিক জাস্টিস করা যাবে না। এই দারুণ লাগছে এখান থেকে ভিউ। কেমন এনজয় করলে? দারুণ, আজকের দিনটা খুবই হ্যাপেনিং। হ্যাঁ, চায়না বর্ডার থেকে শুরু করে ভাবছিলাম পারলে দু একটা ব্রহ্মাস্ত্র ফেলে আসছি, বললো না, কিপ সাইলেন্ট। সে না কিছু করা হলো না, কিছুই যা চিৎকার করা করে নিলাম। আমরা অনেকক্ষণ বসে রইলাম মনাস্ট্রিতে। সত্যি বলছি, এত সুন্দর একটা জায়গা থেকে যেতে ইচ্ছে করছিল না। কি জানি কি অদ্ভুত এক মায়া এসে গ্রাস করে নিচ্ছিল আমার সমস্ত সত্তাকে। মনে মনে ভাবলাম, এমন মায়া জড়ানো বিকেল রোজ কেন আসে না। ঘড়িতে এখন সময় 4:15। আমরা তাওয়াং মনাস্ট্রি দেখে হোটেলে ফিরে এসেছি। আমাদের হোটেলে খুব কাছে মনাস্ট্রিটা, মানে তাকসান তাওয়াং থেকে ওই 2-3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। সো বেশি সময় লাগলো না। তো ঘরে ঢুকেই জানলার কাছ দিয়ে যেটা দেখতে পেলাম, ভিউটা অসাধারণ। তাই ব্যালকনিতে এসে একটু ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। দুর্দান্ত লাগছে বাইরের ভিউটা, মানে গোটা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। শহরের পুরো মনে হচ্ছে যেন শহরটাকে হালকা কুয়াশা দিয়ে কেউ জড়িয়ে নিচ্ছে। আর শহরের ঠিক মাথার উপরে দেখা যাচ্ছে একটা পাহাড়ের রেঞ্জ, যে পাহাড়টার গায়ে সোনালি রোদ্দুর লেগে আছে। দুর্দান্ত ভিউ, মানে এত যে অপরূপ লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ বলে বোঝাতে পারবো না। এই পুরো তাওয়াং সিটিটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর অরুণাচল তো অসাধারণ লাগছেই, মানে এত দুর্দান্ত, যেমন প্রাকৃতিক শোভা সেরকম এখানকার যে বৌদ্ধ মনাস্ট্রিগুলো বলুন, কি এখানকার যে সাইট সিইংয়ের জায়গাগুলো বলুন, সব কিছুই অসাধারণ। অরুণাচল এক কথায় অসাধারণ। আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। আমি এই পরন্ত বিকেলটা এনজয় করি এখানে বসে, ব্যালকনিতে বসে, আর আপনারা আমাদের ভিডিও এনজয় করুন।